দেখো আজকে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারে কোষে দেখি 22.2। এই চ্যাপ্টার থেকে আমরা এর আগে এই এইচ পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা এই 2-এর দাগের থেকে অঙ্কগুলো করব। 2-এর দাগে কী বলেছে, সমীকরণ দেখি ও গল্প তৈরির চেষ্টা করি। এখানে আমাদেরকে একটা গল্প লিখতে হবে এই সমীকরণটাকে অনুযায়ী। এই সমীকরণটা অনুযায়ী কিভাবে আমরা গল্প লিখব সেটা আমরা আজকে শিখব। তাহলে দেখো এখানে প্রথমে যে অঙ্কটা আছে সেটা কি আছে। প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2x = 50। দেখেন 2x = 50, এটা আমরা এটার সাহায্যে কি গল্প লিখতে পারি। এটাকে তুমি যদি একটু ভেঙে লেখো, 2x মানে হচ্ছে 2 × x এবং সেটা 50-র সাথে সমান। তাহলে এটা আমি যদি এক্সটা যদি কিছু ধরি, কোনো কিছু সংখ্যা ধরি, তাহলে এটা যদি আমি এক্সটা যদি ধরি টাকা, এক্সটা ধরি আমি টাকা, তাহলে আমি যদি বলি যে আমার কাছে এক্স টাকা আছে, আমার কাছে এক্স টাকা আছে এবং যদুর কাছে আমার টাকার দ্বিগুণ টাকা আছে। যদুর কাছে আমার টাকার দ্বিগুণ টাকা আছে। যদুর কাছে যদি 50 টাকা আছে, তাহলে আমি এই সমীকরণটা গঠন করতে পারব। তো আমার কাছে এক্স টাকা আছে সেটা তো কিন্তু লেখা যাবে না, তাহলে আমি কি লিখব, যদুর কাছে আমার টাকার দ্বিগুণ টাকা আছে। তাহলে কি লিখব, আমি সমস্যার গল্পটা লিখব যে যদুর কাছে আমার টাকার দ্বিগুণ টাকা আছে। তাহলে আমার কাছে যদি এক্স টাকা থাকে, তাহলে যদুর কাছে কত 2x টাকা আছে। তাহলে যদুর কাছে যদি আমি বলে দিই যে 50 টাকা আছে, তাহলে সেটা 2xটা 50-এর সাথে সমান হবে। যদুর কাছে কতটা আছে, 50 টাকা আছে। তাহলে গল্পটা এরকম হলো যে আমার কাছে যদুর কাছে আমার টাকার দ্বিগুণ টাকা আছে। তাহলে আমার কাছে যে টাকাটা আছে, আমার টাকাটা যদি এক্স ধরা হয়, তাহলে কিন্তু যদুর টাকাটা পাওয়া যাবে 2x টাকা। এবং যদুর কাছে যদি 50 টাকা থাকে, তাহলে কি 2xটা 50 টাকার সাথে সমান হবে। তাহলে এই সমীকরণটাই চলে আসবে। তাহলে এটা হলো তোমার গল্পটা। তাহলে গল্পটা আমরা লিখলাম। এটা দেখো পরের অঙ্কটাতে আসি। দেখো পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি 2y + 10 সমান হচ্ছে 160। 3y + 10 দ্যাট ইজ ইকুয়াল টু 160। 3yটা আমি মনে করতে পারি 3 × y এবং তার সাথে কত 10 যোগ হলে কত হচ্ছে 160 পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি বলি যে আমি ওই যদুর কথাই যদি বলি যে যদুর কাছে আমার টাকার 3 গুণ অপেক্ষা 10 টাকা বেশি আছে। এখানে যদি 3y আছে, সেটার জন্য আমরা কি বলবো, যে যদুর কাছে আমার টাকা 3 গুণ অপেক্ষা 10 টাকা, এখানে 10 টাকা বেশি প্লাস আছে 10, মানে 10 টাকা বেশি আছে এবং যদুর কাছে 160 টাকা আছে। তাহলে গল্পটা কি হচ্ছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে গল্পটা হচ্ছে
যদুর কাছে আমার টাকার 3 গুণ অপেক্ষা আমার টাকা 3 গুণ অপেক্ষা 10 টাকা বেশি আছে, তাহলে কিন্তু বাঁ দিকটা চলে এসেছে। আমার টাকাটা যদি আমি ওয়াই ধরি, সেটাকে 3 গুণ করলে 3y, তার থেকে 10 টাকা বেশি মানে +10, এটা হয়ে গেল যদুর টাকা। এরপরে যদি আমি বলে দিই যে যদুর কাছে 160 টাকা আছে, তাহলে ওই 3y + 10টা কিন্তু 160 টাকার সাথে সমান হয়ে যাবে। তখন আমরা সমীকরণটা পেয়ে যাব। আবার তাহলে বলে দিচ্ছি যে যদুর কাছে 160 টাকা আছে। তাহলে নিশ্চয়ই 160 টাকা যদি থাকে, এই 160 টাকা ওই 3y + 10-এর সাথে কিন্তু সমান হয়ে যাবে, মানে এই সমীকরণটা আমি পেয়ে যাব। তাহলে গল্পটা হচ্ছে কি, যদুর কাছে আমার টাকা 3 গুণ অপেক্ষা 10 টাকা বেশি আছে। এইভাবে কিন্তু আমাদেরকে গল্পটা লিখতে হবে। তাহলে কিন্তু এই গল্পটার সমীকরণটা হবে 3y + 10 = 160। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। এখানে বলে দিয়েছে, দেখো সিএরটা, এটাও আমাকে সমীকরণটা দেওয়া আছে, আমাকে গল্পটা লিখতে হবে। এখানে তুমি যদি দেখো যে x/2 আছে -5/6 আছে সমান হচ্ছে 1/2/3। এগুলো তুমি সাধারণত এই টাকা পয়সাতে না করে এটা তুমি সংখ্যা হিসাবে বললে ভালো হয়। সংখ্যা, যে কোনো একটি সংখ্যার এখানে 2 দিয়ে ভাগ হয়েছে মানে 1/2 অংশ। এখানে x × 1/2, x/2 মানে কি x × 1/2 মানে x এর 1/2 অংশ আমি এটা বলতে পারি, এত অংশ। সেটা থেকে কি 5/6 বিয়োগ করা হচ্ছে। তাহলে কোনো একটি সংখ্যা ধরে হচ্ছে x যদি ধরি, তার 1/2 অংশ থেকে আমি যদি 5/6 বিয়োগ করে দিই, তাহলে বিয়োগফলটা কি হচ্ছে 1/2/3 সমান হয়, বা বিয়োগফল 1/2/3 হয়। তাহলে সংখ্যাটি কত? তাহলে এইভাবে আমরা গল্পটা বলতে পারি। তাহলে গল্পটা এখানে সাধারণত যখন ভগ্নাংশ থাকবে সেক্ষেত্রে আমরা সংখ্যা বললে ভালো। তাহলে এখানে আমরা কি বলবো, যে একটি সংখ্যার 1/2 অংশ থেকে বিয়োগ করেছে। 1/2 অংশ থেকে কত, বা একটি সংখ্যা না, এখানে যে একটি সংখ্যা না হলে কোনো সংখ্যার বলতে হবে। তাহলে কোন সংখ্যার, এখানে বলতো কোন সংখ্যার 1/2 অংশ, কোন সংখ্যার 1/2 অংশ থেকে এই 5/6 বিয়োগ করলে আমি কি করা হয়েছে, তাহলে কোনো সংখ্যার 1/2 অংশ থেকে 5/6 বিয়োগ করেছে। এখানে তাহলে x এর 1/2 অংশ, মানে কোনো সংখ্যাটা তুমি যদি x ধরো তাহলে x এর 1/2 অংশ হয়ে যাচ্ছে। সেখান থেকে কি 5/6 বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে কিন্তু বিয়োগফল পাওয়া যায়। বিয়োগ করলে বিয়োগফল হয়, বিয়োগফল হবে কত, বিয়োগফল হবে এই দিকটা। এবং সেটা যদি আমি বলে দিই 1/2/3, তাহলে সেটা ওই বিয়োগফলটার সাথে সমান হয়ে যাবে। তাহলে বিয়োগফল হবে 1/2/3।
তাহলে বিয়োগফল 1/2/3 হবে, হবেটা পরে লিখছি। তাহলে আমাদের গল্পটা কি হচ্ছে, কোনো সংখ্যার বা কোন সংখ্যার 1/2 অংশ থেকে 5/6 বিয়োগ করলে বিয়োগফল 1/2/3 হবে। এটা যদি প্রশ্ন করলো তাও করলে হবে। কোন সংখ্যার 1/2 অংশের সাথে থেকে 5/6 বিয়োগ করলে বিয়োগফল 1/2/3 হবে। তাহলে গল্পটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে সাধারণত যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা এই সংখ্যা ধরলে ভালো হয়। এক্সটাকে আমরা যদি কোনো সংখ্যা ধরে নিই তাহলে গল্পটা লিখতে সুবিধা হবে। এরপরে আমরা পরের অঙ্ক করতে যাব। এখানেও দেখো ভগ্নাংশ মতো আছে। এখানে কি বলা আছে, 3/20। 3/20 মানে হচ্ছে কি, আমি এটাকে 3/20টাকে আমি বলতে পারি এক্স ইন্টু 3/20, এক্স ইন্টু 3/20, তার সাথে 2 যোগ করছি, সমান আমি এক্স পাচ্ছি। তাহলে আমি এই ভগ্নাংশ যেহেতু আছে আমি এটাকে কোনো একটা সংখ্যা ধরব। তাহলে কোনো সংখ্যার 3/20 অংশ, কোনো সংখ্যার 3/20 অংশের সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে এক্স পাওয়া যাবে, মানে কোনো সংখ্যাটা পাওয়া যাবে। তখন তো আবার কোনো সংখ্যা বলবো না, মূল সংখ্যাটি পাওয়া যাবে। আমরা কি বলবো, মূল সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এখানে গল্পতে আছে, গল্পটা যেটা লিখব যে কোনো সংখ্যার, কোনো বা কোন সংখ্যার 2/3 অংশ, না 3/20 অংশ আছে, 3/20 অংশের সঙ্গে, দেখো 2/3 অংশে 3/20 অংশের সঙ্গে কত যোগ করা আছে, 2 যোগ করা আছে। তাহলে 2 যোগ করলে 2 যোগ করলে কি পাওয়া যাচ্ছে, এক্স পাওয়া যাচ্ছে। এক্স মানে কি, এই কোন সংখ্যাটি, তো কোন সংখ্যাটা আর বলবো না, তো মূল সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে মূল সংখ্যাটি পাওয়া যাবে। এটা প্রশ্ন জিজ্ঞাসাও করতে পারি, কোন সংখ্যা 3/20 অংশের সঙ্গে 2 যোগ করলে মূল সংখ্যাটি পাওয়া যাবে, মানে এক্সটি পাওয়া যাবে। তাহলে আশা করি বোঝা গেছে গল্পটা কিভাবে লেখা হচ্ছে এই সমীকরণটা দেখে।